রোজাদারকে ইফতার করানোর ফজিলত কি? অনেকে আছে আমরা রোজাদারকে ইফতার করাই, এর ফজিলত সম্পর্কে আমরা জানি না। হাদিস শরীফের ভিতরে রয়েছেন সহিহ ইবনে খুজাইমার 1887 নং হাদিসের বর্ণনা রয়েছেন, বাইহাকি শরীফের 8398 নং হাদিসের বর্ণনা রয়েছেন। নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা মান ফাত্তারা সাইমান আও জাহাজা গাজিয়ান ফালাহু মিসলু আজরিহি। কোন ব্যক্তি যদি একজন রোজাদারকে ইফতার করায়, কাকে ইফতার করায়? একজন রোজাদারকে ইফতার করায়, অথবা কোনো মুজাহিদ ব্যক্তিকে ফাতেহ সংগ্রহ করে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে যেন তার সমপরিমাণ সওয়াব অর্জন করলো। অর্থাৎ আপনি একজন রোজাদারকে রমজান মাসে ইফতার করালেন, আপনি রোজা রেখে একটি সওয়াব অর্জন করছেন, একটি পূর্ণ রোজার ইফতার করানোর ফলে আপনি দুইটি সওয়াব অর্জন করতে পেরেছেন। রোজাদারকে ইফতার করানোর ফলে আপনি ওই সে রোজা রেখে যে সওয়াব পেয়েছে, আপনি রোজা রেখে আপনার নিজেরটাও পেয়েছেন, তারটাও পেয়েছেন। আর যারা একেবারেই অসুস্থ, রোজা রাখতে পারি না, তারাও যদি রোজাদারকে ইফতার করায় তাহলে তার সওয়াবটা সেও পেল, আপনিও তার সমপরিমাণ সওয়াব পাইছেন। সাহাবা আজমাইন যখন এই হাদিস শুনলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অনেকের সক্ষম নাই যে রোজাদারকে ইফতার করানোর। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কি বলো, তোমাদের কি এমন সামর্থ্য নাই একজন রোজাদার ব্যক্তিকে এক ঢোক দুধ খাওয়াইবা, একটি খেজুরের দানা দিবা, একটি খেজুর দ্বারা, অথবা একটু পানি খাওয়াইবা? কোনো মানুষ যদি সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য, নবী বলে, কোনো রোজাদারকে এক ঢোক দুধ খাওয়ায়, একটি খেজুর খাওয়ায়, একটু পানি খাওয়ায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সেও যেন পূর্ণ একটি রোজাদারের মতো সওয়াব অর্জন করলো। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করে রমজান মাসে, একজন রোজাদার যা পরিমাণ খেতে চায় সেই পরিমাণ তৃপ্তি সহকারে রমাদান মাসে ইফতার করায়, কিয়ামতের দিবসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাউজে কাউসারের পানি পান করাবে নিজের হাতে, যে হাউজে কাউসারে পানি পান করার পরে সে আর তৃষ্ণার্ত হবে না।